নমস্কার, নিউজে বাংলা ডিজিটাল পর্দায় আমি অভিজিৎ দাস। আর এই মুহূর্তে যেখানে রয়েছে এটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কুলবেড়িয়া এলাকা। কুলবেড়িয়া জিও মন্দির, যেটা একেবারে আমার পিছনে দেখা যাচ্ছে, কুলবেড়িয়া রাধাকৃষ্ণ জিও মন্দির, ১১৯/৪ নম্বর পার্ট। এই যে কালভার্ট, এই কালভার্টটা ১৯৮৮ সালে প্রথম নির্মাণ করা হয়। একেবারেই এই কালভার্ট যে সংযোগ স্থল, এই রাস্তা থেকে একদিকে যেমন কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা, যেখানে নতুন বাজার, যেখানে রয়েছে দীঘা সারদাপল্লী ১, দীঘা সারদাপল্লী ২, এমনকি অন্যদিকে রেল লাইন টপকে গেলে যেখানে রয়েছে নিত্যানন্দ সরণি, সেই সমস্ত এলাকা, এবং এদিকেই রয়েছে বামনগাছির কুলবেড়িয়া, এদিকে রয়েছে একেবারে বামনগাছি রেলওয়ে স্টেশন, বামনগাছি চৌমাথা বাস স্ট্যান্ড, সমস্ত কিন্তু এই একটা পথের উপর থেকেই প্রায় কয়েক হাজার মানুষ এখানকার বসতি, তারা কিন্তু এই রাস্তা ধরেই প্রতিনিয়তই যাতায়াত করেন। এই রাস্তারই কিন্তু শেষ প্রান্তে এক জায়গায় রয়েছে একটি প্রাইমারি স্কুল, যেখানে প্রতিনিয়তই ছোটো ছোটো শিশুরা প্রতিনিয়তই স্কুল তাদের শিক্ষার জন্য তারা কিন্তু সেখানে যান। কিন্তু যেটা স্থানীয় সূত্রের দাবিতে দীর্ঘ বেশ কয়েক মাস ধরে এই যে কালভার্টটা, যেটা ১৯৮৮ সালে প্রথম নির্মাণ করা হয়েছিল, সেই কালভার্ট কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং বহু দীর্ঘ বছর ব্যবহারের ফলে সেটা ভগ্নদশা অবস্থায় পরিণত হয়। সেটা মাঝ বরাবর ভাঙন ধরে এবং সেই ভাঙনের কারণে কিন্তু দীর্ঘদিন মানুষকে সমস্যায় পড়তে হয়। এই ঘটনা কিন্তু নজরে আসে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের, এই ঘটনা কিন্তু নজরে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্যা তার এবং তাদেরই উদ্যোগে এই যে কালভার্ট, সেই কালভার্ট কিন্তু আবার জনস্বার্থে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে সেটা কিন্তু মেরামতের কাজ শুরু করা হয়। বেশ কিছুদিন আগেই সেই ভগ্নপ্রায় যে কালভার্ট সেটাকে ভেঙে, এবং আজকে কিন্তু সেই কালভার্ট নতুন করে আবার ১৯৮৮ সালের পরে আবার কিন্তু সেই কালভার্ট পুনরায় সম্পূর্ণ ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে আজ আবার নতুন করে ঢালাই করা হলো দীর্ঘদিন ভগ্নদশায় পড়ে থাকা কালভার্ট। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ১১৯/৪ নম্বর পার্টের কুলবেড়িয়া রাধাকৃষ্ণ জিও মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার ওপরে থাকা কালভার্ট দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় অবস্থায় পড়েছিল, যার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দা সহ নিত্যযাত্রীদের। তবে এ ঘটনা পঞ্চায়েত প্রশাসনের নজরে আসতেই ওই কালভার্ট মেরামতের কাজ শুরু করা হয় এবং আজ অর্থাৎ ১৬ই মে পুনরায় নতুন করে সেই কালভার্ট ঢালাইয়ের কাজ করতে দেখা যায়। এই ঘটনার প্রসঙ্গে শুক্রবার দুপুর ৪টে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন স্থানীয় বাসিন্দা এবং ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। এই স্ল্যাবটা অনেকদিন ধরে ভেঙে পড়ে রয়েছে, আজ ভালোভাবে মেরামত হচ্ছে ডবল বাইন্ডিং দিয়ে। মানে কতটা সমস্যা পড়তে হচ্ছে? সমস্যা আগে অনেক পড়েছে, এখানে মাঝখানে ঢালাই করছে আর ভেঙে যাচ্ছে, ঢালাই করছে ভালো ভেঙে যাচ্ছে, সেই হিসাবে এখন ভালোভাবে মজবুতভাবে করা হচ্ছে। কত মানুষ যাতায়াত করে এখানে? প্রচুর, হিসাব করলে সকাল থেকে রাত্রির মধ্যে ১০,০০০। কোথায় কোথায় এই রাস্তা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে আমাদের এখান থেকে দীঘার মোড় চলে যাচ্ছে, আমাদের স্টেশন, চৌমাথা, সব জায়গায়। সেক্ষেত্রে এই যে রাস্তা ভেঙে পড়েছিল, সমস্যা ছিল মাস ১০ অন্য সমস্যা ছিল। তার পরবর্তীতে এখন কাজ হচ্ছে। হ্যাঁ, পরবর্তীকালে কাজ হচ্ছে, মানে পাকাপোক্ত হয়ে কাজ হচ্ছে, আমরা এটাই চেয়েছিলাম। কতটা উপকৃত হবে না? বিশাল উপকৃত আমরা। মানে আপনি বললেন ডবল বাইন্ডিং বলতে কি হচ্ছে? ডবল বাইন্ডিং বলতে আপনাকে দেখাবো যে যেমন ডবল বাইন্ডিংটা হচ্ছে। এই রাস্তা বড় গাড়ি বা অন্য কোনো জায়গা? হ্যাঁ, এর জন্যই তো ডবল বাইন্ডিং দিয়ে করা হচ্ছে, যেমন বড় গাড়ি ঢুকতে পারে, ইটের গাড়ি, পাথরের গাড়ি, সবাই বাড়ি ঘর করবে, গাড়িতে ঢোকাবে। এই কালভার্টটা বেশ কিছুদিন বা দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়েছে, কি হয়েছিল? অ্যাকচুয়ালি হয়েছিল এটা তো, মানে যেটা মোদ্দা কথা বলতে হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে, মানে এটা পড়েছিল ৮৮ সালে। ৮৮ সালে আজকে ২৫, তার মানে প্রায় ৩৭ বছর মনে হয় না? হ্যাঁ, এরকম ৩৭ বছর। তাই প্রতিটা জিনিসের একটা ক্ষয় আছে, ঠিক আছে, একরকমভাবে তো চলতে পারে না, যার ফলে এটা দীর্ঘদিন থাকার ফলে মানুষ যাতায়াত, গাড়ি ঘোড়া যেতে যেতে একটু ভগ্ন অবস্থায় হয়ে গেছে, যার ফলে এখন সেটা এখানে যে মেম্বার আছে আমাদের বাবুলাল দা, তার তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে। হ্যাঁ, মানে এখানে স্থানীয় যে জনগণ, সাধারণ মানুষ, পথযাত্রী সবাই এর জন্য উপকৃত হবে। আনুমানিক প্রায় অন্তত, মানে সেটা গুনতির বিষয় না, তবুও মোটামুটি একটা প্রায়
1000-1200 তো হবে এরকম। এই রাস্তার কোনো প্রান্তিকে কোনো স্কুল কলেজ আছে? প্রান্তিক স্কুল কলেজ স্কুল বলতে একটা রামপ্রসাদ স্কুল আছে আর একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের, এখানে যায় মহিলারা। এই রাস্তার উপর দিয়ে যাবে? সব একদম এই রাস্তার উপরে ইভেন সরণির যে লোকজনও এখান থেকে আসে, এবং আমাদের এই কুলবিড়ার লোকই তো আছে, দীঘার লোক সব, মানে এটা হচ্ছে একটা মেন একটা প্রবেশদ্বার যাকে বলে। কতগুলি এলাকার মানুষ? কতগুলো এটা এলাকায় দীঘা আছে, দীঘা সেভাবে কুলবেড়িয়া আছে, তারপরে সরণি আছে, নিত্যানন্দ সরণি, এবং 5-6টা এরিয়া মিলে লোকজন এখানে যাতায়াত করে। ছোট জাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের একটা কালভার্ট এবং রাস্তা, মানে রাস্তা সহ কালভার্ট। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা একটু প্রবলেম ছিল। এটা মানে কুলবেড়িয়া কীর্তন মন্দির, জিও মন্দির, এটা রাধাকৃষ্ণ জিও মন্দির। এখানে দুটো স্ল্যাব প্রবলেম ছিল, সেটাকে আবার নতুন করে মেরামত করা হচ্ছে। মানে নতুন করে বলতে মানে অনেক যানবাহন যায় এই রাস্তা দিয়ে, লোড গাড়ি টাড়ি, সেই জন্য এখানে ডবল জালি দিয়ে এই কালভার্টটা নতুন করে আবার করা হচ্ছে। এই কালভার্ট ভেঙে পড়ার কারণে কতগুলো গ্রাম কতগুলো গ্রাম সমস্যা হচ্ছে? এখানে গ্রাম হচ্ছে কুলবেড়িয়া, দীঘা সঙ্গে এখানে পার্ট ভাগ হয়ে গেছে। মানে দীঘার একটা অংশ আছে, সরণি একটা অংশ আছে, তারপরে কুলবেড়িয়ার মধ্যে 4টে পার্ট, একটা হচ্ছে 11 নম্বর, 10 নম্বর, 4 নম্বর, আর সরণি তো আছেই। প্রচুর মানুষজন এখানে যাওয়া আসা করে। যেহেতু একটা রিজেন্ট একটা কোম্পানি আছে এখান থেকে, মানে এমনি তো কাজে তো আমাদের যেভাবে লোক যাচ্ছে পায়ে হেঁটে অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও মানে মানে যাত্রী প্রচুর যাচ্ছে। নিত্যযাত্রীদের কোনো মানে বাধা দিতে পারছে না যে এখানে যাবেন না। এই যে যে রাস্তা সহ কালভার্ট কত টাকা? এটা 2 লাখ অ্যাপ্রক্স 85 মতো, 84 সামথিং। রাস্তা কতটা মেরামত? রাস্তা বলতে এখানে আমাদের আছে 264 ফুট আর 13 ফুট চওড়া, মানে টোটাল এখানে স্কোয়ার ফিট হিসাবে 3100 স্কোয়ার ফিট রাস্তা আছে। যে কালভার্টটা তৈরি হচ্ছে তার পরিমাপ কি আছে? এটা আমাদের ওইভাবে আইডিয়া করে বলতে পারবো না, এটা ইঞ্জিনিয়ার যারা তারা বলতে ভালো। কিন্তু এখানে যেভাবে এটা করা হচ্ছে তাতে আশা করা যায় এই কালভার্ট কম করে 1-150 বছর যাবে, সেই পরিকল্পনা নিয়ে করা হয়েছে। কারণ আগে ছিল 10 ইঞ্চির গাঁথনি, এখন সেটা দুদিকে মানে 15 ইঞ্চি গাঁথনি দিয়েই তার উপরে ঢালাইটা দেওয়া হচ্ছে। আপনি বলার মধ্যেই বললেন যে দীর্ঘদিন সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের, সেক্ষেত্রে এই যে এত দিনের যে বিলম্ব, তার কোনো কারণ ছিল কি? না, কারণ বলতে অ্যাকচুয়ালি এখানে আমাদের পিএইচির একটা লাইন এখানে ঢুকছে, বাড়ি বাড়ি জল যাবে, সেই জন্য একটু কাজটা ডিলে হয়েছে। এই কাজটা আরও আগে হয়ে যেত। আর মোটামুটি এখানে যারা আশেপাশে বাড়ি আছে তাদের বাড়িতে মানে পাইপ লাইনটা আমরা দিতে পেরে একটু তাদের উপকৃত হয়েছে। কারণ আবার কাটাকাটি হতো, রাস্তা খোরাখুরি হতো, তাদের রাস্তাটা আরও খারাপ জায়গায় যেত। তা আমরা সেটা না করে পিএইচি দপ্তরকে জানিয়ে যাতে অন্তত যেই পর্যন্ত রাস্তাটা হবে আশা করি সেই বাড়িগুলোতে যেন জলটা পৌঁছায় এবং রাস্তা না খোঁড়া হয়, তার জন্য একটু আমরা ডিলে করেছি এই কাজটাকে। এটা 15 ফিন্যান্সের কাজ চলছে। আমাদের এখানকার যিনি পঞ্চায়েত সদস্য মাননীয়া বিউটি দত্ত মহাশয়া, তিনি এই কাজটা দিয়েছিলেন। গ্রামবাসীর একটা দাবি ছিল যে এখানে যে রাধাকৃষ্ণ যে জিও মন্দির, এই মন্দিরের সামনে একটা কালভার্ট ভেঙে পড়েছিল। তা সেই মানুষের কথা শুনে, সেই মানুষের কথায় সাড়া দিয়ে আমাদের যিনি সদস্য মাননীয় বিউটি দত্ত মহাশয়া, তিনি আমাদেরকে এই কাজটার জন্য বলেছিলেন। পঞ্চায়েত থেকে যথারীতি আমরা 15 ফিন্যান্স থেকে এই কাজটা করছেন। এলাকার শুধু বামনগাছি কুলবেড়িয়া না, এই রাস্তাটা দেখবেন আপনি পুরো দীঘা আছে, দীঘার মানুষ থেকে শুরু করে কুলবেড়িয়ার মানুষ আপামর সমস্ত মানুষ এখানে চলাচল করে। দীর্ঘদিনের একটা সমস্যা আছে, এখানে সমাধান হতে চলছে। সত্যি গ্রামবাসী খুবই খুশি যে এই কাজটা দীর্ঘদিনের একটা দাবি ছিল। আর বিউটি দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে এবং উনি এই বিষয়টা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল থেকে দেখেছেন যে কাজটা করতে হবে। আমরা সেই উদ্দেশ্যে আজকে এই কাজটা চলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।